সিরিয়ালে দাঁড়ানো লাগবে না, আপনি সরাসরি যাবেন, ভিআইপি ভাবে করে দিব 1500 টাকা। কয়েকজন এসে জিজ্ঞেস করেছে ভাই কি লাগবে, এটা লাগবে ওইটা লাগবে, আমরা করে দিব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে আপনার কাজটা। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানী মোহাম্মদপুর আঞ্চলিক একটি পাসপোর্ট অফিসে। সেই আঞ্চলিক পাসপোর্ট অফিসে আনন্দ টিভির যখন টিম এখানে আসে তখন কিন্তু একটা দালাল চক্রের মাধ্যম দেখা যায়। এখানে কিন্তু আঞ্চলিক পাসপোর্টে যারা পাসপোর্ট করতে আসে তারা কিন্তু এই দালাল চক্রের হয়রানিতে পড়ে এবং প্রতিনিয়ত এখানে কিন্তু সেই দালাল চক্রের যে হয়রানিতে পড়ে এখানে কিন্তু অনেক দর্শক রয়েছে এখানে যারা এখানে পাসপোর্ট করতে আসে এবং প্রিপারেশন নিয়ে আসে, কিন্তু তারপরেও কিন্তু সেই লোকগুলো কিন্তু এখানে দালালের চক্রের মাধ্যমে পড়ে। কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং এই পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে ম্যানেজমেন্টার থাকাকালীনও কিন্তু সেই দালাল চক্ররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং এই দালাল চক্রের মাধ্যমে কিন্তু হয়রানিতে পড়ছে প্রতিনিয়ত। এই মুহূর্তে কিন্তু আপনাকে কিছু লোকজনের সাথে আমি কথা বলাই দেবো, জানতে চাইবো তাদের কাছ থেকে যে আসলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা কতটা হয়রানি হচ্ছে। এখানে তো আপনারা তো আসছেন পাসপোর্ট করার জন্য, এখানে এসে আপনারা কি দেখছেন, মানে এখানে যে দালালের চক্রের যে একটা বিষয়টা, এটা কি দেখছেন আপনারা? এটা ভাই শুরুতে ঢুকতেই মানে আপনার কার্ড দেয়, তারপরে আপনার কি কি লাগবে আপনার এত দিলে আপনাকে কোনো সিরিয়াল ছাড়া করে দিব, এই ধরনের প্রপোজালটা মেইনলি দেয়। আপনারা যখন এখানে আসেন, আসার পরেই আপনাদের কাছে কিছু লোক চলে যায়, লোক যে আপনাদেরকে সহজভাবে করে দেবে এরকম ধরনের কোনো বিষয় দেখায় না? হ্যাঁ, এরকম অ্যাভেলেবেল। এটা এই যে এই আমার সামনে এক ভাইয়ের কাছে 1500 টাকা চাইছে। প্রিয় দর্শক, আমি একজনের কাছ থেকে তো আপনি শুনতে পেলেন এবং আর এক ভাইয়ের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাবো যে এই বিষয়টা তারা এখানে এসে কতটুকু হয়রানি হচ্ছে। মানে এখানে যে আপনি আসছেন, আসার পরে তো মানে কি পরিস্থিতি দেখলেন যে দালালের মাধ্যমটা? দালালের ব্যাপারটা হচ্ছে ভাই, আমি যখন প্রথমে এখান থেকে ঢুকি গেট দিয়ে, তখন হচ্ছে ওরা বলে যে আপনি সিরিয়ালে দাঁড়ানো লাগবে না, আপনি সরাসরি যাবেন, ভিআইপি ভাবে করে দিব 1500 টাকা। ওরা 1500 টাকা যায়। ইভেন যেটা বললো যে ভিতরে নাকি 1200 টাকা ওনারা দেয়। ইভেন আমাকে কার্ডটা দিস। এই যে ভাই পাশে দাঁড়িয়ে আছে তাকে কিন্তু একটা কার্ড দেওয়া হয়েছে, এই কার্ডের মাধ্যমে কিন্তু সে 1500 টাকার মাধ্যমে একটা পাসপোর্ট করে দেবে, তার কোনো হয়রানি হওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। এই কার্ডটা দিয়ে তাকে বলছে ভাই আমি 1500 টাকা দিবেন, আমি টোটাল পাসপোর্টটা আপনাকে কমপ্লিট করে দেবো। এই বিষয়ে আমি আরেকটু আপনাদের সাথে কথা বলে জানাতে চেষ্টা করবো যে আরও কিছু ভাইরা রয়েছে, তাদেরকে আমি একটু জানাবো। ভাই ভাই একটু কথা বলবেন। আমি এখন যে আঞ্চলিক পাসপোর্টটা যে রয়েছে সেখানে কিন্তু আপনারা জানতে পারছেন, দুজনের সাথে কথা বলেছি। এই মুহূর্তে কিন্তু তারা বলেছে এখানে যে একটা দালালের চক্রের মাধ্যমে তারা কিন্তু হয়রানি হচ্ছে। এখানে আসলেই কিন্তু সেটা তারা বলতেছে যে এখানে আসলে তারা 2000-3000 টাকার মাধ্যমে তারা কিন্তু পাসপোর্ট করে দেবে। এখন এখানে কিন্তু আমার এক ভাই রয়েছে, তার সাথে আমি একটু কথা বলবো। আমি এবং আমরা যারাই এসেছি এখানে, যতজন এসেছি প্রত্যেকেই কয়েকজন এসে জিজ্ঞেস করেছে ভাই কি লাগবে, এটা লাগবে ওইটা লাগবে, আমরা করে দিব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে আপনার কাজটা, একটু দিন। তো আমি সেটা অ্যালাউ করিনি, আমি নিজেই এসে লাইনে দাঁড়িয়েছি। তো আমি দেখেছি আমরা অনেক পেছনে ছিলাম লাইনে। আপনার সাথে যখন দালালদের একটু কথা কাটাকাটি হলো এবং তখন ওইখানে প্রশাসনের লোকজনও ইনভলভ হলো, এখন দেখেন পুরো লাইনটা ক্লিয়ার হয়ে গেছে এবং সামনে থেকে অনেক লোক চলে গেছে। তার মানে এখন আমি পেছন থেকে অনেক প্রায় 50 জনের সামনে চলে আসছি। ওই অযাচিতভাবে যারা দাঁড়িয়েছিল দালালের লোকজন, তারা চলে গেছে। তো আমি এই জন্য সামনে, তো এটা আসলে প্রশাসনের লোকজনেরই দেখা দরকার। সাধারণ মানুষের ভোগান্তি হয় দালালদের কারণে। যে আমরা আগারগাঁয়ে দেখেছি, ওইখানেও প্রচুর দালালের দৌরাত্ম্য ছিল, আমরা জানি। এবং আপনাদের কারণে আপনারা যখনই সাংবাদিকরা যান তখন মানুষ একটু স্বস্তি পায়। ফার্স্ট টাইম আসার সময় একজন বলছে ভাই কোনো হেল্প লাগবে কি না, তা আমি বলছি না আমার হেল্প লাগবে না, আমি অনলাইনে সব কিছু ফিল আপ করে ফেলছি, আমার আর লাগবে না, আমি নিজেটা নিজে করবো। যে এখানে যারা দালাল চক্রে যারা কাজ করে এই পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে, তারা যে অনেক কষ্ট করে সকাল থেকে লাইন ধরে কিন্তু এখানে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু ওই দালাল চক্ররা কিছু মানুষের সাথে কথা বলে কিন্তু এখানে চলে আসে। তারা কিন্তু যে টাকা নিয়ে, যেমন 1500-2000 টাকা নিয়ে যে এখানে যারা পাসপোর্টটা করে দেবে, তাদেরকে কিন্তু যারা লাইন ধরে যারা দালাল চক্রের মাধ্যমে নাই, তারা কিন্তু এখানে কিন্তু যারা দালাল চক্রের মাধ্যমে আছে, যারা দালাল ধরে কাজ করছে, তারা কিন্তু এই লাইনের মাথায় গিয়ে সামনে গিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করে আসছে। সেই দালাল চক্রের কাজগুলোই কিন্তু আগে করে দিচ্ছে। এখানে কিন্তু যারা রয়েছে, যারা সকাল থেকে কষ্ট করে লাইন ধরে থাকে, তারা কিন্তু আগে যেতে পারে না। যারা এখানে মনে করেন 2000-3000 টাকার মাধ্যমে যে দালাল চক্রগুলো কাজ করছে, তারা কিন্তু এখানে কিছু অফিসার আছে এখানে যে এখানে কর্মরত যারা আছে, তারা কিন্তু এই দালাল চক্রের কাজে মাধ্যমেই কিন্তু তারা কিন্তু এই পাসপোর্টগুলো করে দেয় আগের থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে।